গল্পের শুরুতেই আমরা দেখি গভীর জঙ্গলের মাঝখানে পাহাড়ের চূড়ায় একটি নির্জন বাড়ি। সেখানে উইলিয়াম নামের এক ব্যক্তি একা বাস করে। নিজের রিসার্চের কাজে উইলিয়াম গত কয়েক মাস ধরে এই জনমানবহীন জঙ্গলে দিন কাটাচ্ছিল। তার জীবন বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন হঠাৎ এক বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। উইলিয়াম প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে বিষ হয়তো তার সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই আতঙ্কেই তার হাত থেকে ফোনটা পাহাড়ের নিচে পড়ে যায়। অর্থাৎ এখন কাউকে সাহায্যের জন্য ডাকার আর কোনো উপায় রইল না। বাঁচার তাগিদে সে নিজেই নিজের হাত ছিঁড়ে বিষ বের করার চেষ্টা করে এবং দ্রুত ঘরে এসে প্রচুর পরিমাণে জল খেয়ে নেয়। কিছুক্ষণ পরই উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তার হ্যালুসিনেশন হতে শুরু করে, কারণ সাপের বিষের প্রভাব তখনও শরীরে কিছুটা ছিল। এভাবেই এক দুদিন সে ঘরের মেঝেতে পড়ে থাকে। একদিন সে বাইরে হেলিকপ্টারের শব্দ শোনে। কিছু সায়েন্টিস্ট তাকে উদ্ধার করতে এসেছিল। হয়তো বাইরের দুনিয়ায় কোনো বড় বিপদ হয়েছে, তাই তারা উইলিয়ামকে নিতে এসেছে। কিন্তু উইলিয়াম এতটাই দুর্বল ছিল যে সে কোনো শব্দ করতে পারল না। সায়েন্টিস্টরা ভাবল ভেতরে কেউ নেই, তাই তারা চলে গেল। কিছুদিন পর উইলিয়ামের শরীর থেকে বিষের প্রভাব কেটে যায়। সে নিজেকে সুস্থ মনে করতে থাকে, যদিও সামান্য দুর্বলতা ছিল। সে তার গাড়ি স্টার্ট দেয় এবং শহরের দিকে রওনা হয়। কিন্তু শহরে পৌঁছে সে যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। শহরটা পুরোপুরি বদলে গেছে। রাস্তায় একটাও জ্যান্ত মানুষ নেই। চারদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো, যেন কোনো মহাপ্রলয় ঘটে গেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হাজার হাজার গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে আছে এবং তার ভেতরে মানুষগুলো মরে পড়ে আছে। তখনই তার নজর পড়ে একটি রোড সাইনের দিকে। আসলে কিছুদিন আগেই পৃথিবীতে এক ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাস এতটাই দ্রুত ছড়িয়েছে যে পৃথিবীর প্রায় সব মানুষ এতে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন না আছে কোনো সরকার, না কোনো আইনকানুন। উইলিয়াম দ্রুত তার বাড়িতে যায় এবং দেখে তার বাবা মাও কিছুদিন আগেই মারা গেছে। কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে থাকে, তারপর কঠিন বাস্তবকে মেনে নিয়ে বাড়ির কাছেই বাবা মায়ের কবর দেয়। দিন কাটতে থাকে আর উইলিয়াম বুঝতে পারে এই পুরো শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। কিন্তু তার মনে একটা আশা ছিল, হয়তো পৃথিবীর অন্য কোথাও এমন কেউ আছে যে এই ভাইরাসের হাত থেকে বেঁচে গেছে। নিরাপত্তার জন্য উইলিয়াম একটি বন্দুক আর কিছু খাবার নিয়ে লাস ভেগাসের দিকে রওনা দেয়। কিন্তু শহরের মেইন ব্রিজটা ব্লক থাকায় তাকে অনেক লম্বা পথ ঘুরে যেতে হয়। অবশেষে সে ভেগাসে পৌঁছায়। কিন্তু হায়, এই শহরটাও একদম ফাঁকা। বড় বড় হোটেল আর ক্যাসিনোগুলো ভুতুড়ে হয়ে দাঁড়িয়ে আছে। ক্লান্ত হয়ে উইলিয়াম এক বিলাসবহুল হোটেলে থাকতে শুরু করে। এখানে সবকিছুই তার জন্য ফ্রি। সে দামি দামি ওয়াইন খায় আর আয়েশ করে। কিন্তু পরদিন রাতে তার দেখা হয় আরও দুজন সার্ভাইভার, মিল্টন আর অ্যানের সাথে। উইলিয়ামের মতো তারাও ভাইরাসে আক্রান্ত হয়নি। মিল্টন তাকে শেষ টিভি ব্রডকাস্টটা দেখায়। সেখানে বলা হয়েছিল সায়েন্টিস্টরা এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট বা ঔষধ বানাতে পারেনি। এরপর দেশে দেশে গৃহযুদ্ধ শুরু হয় আর মানুষ একে অপরকে মারতে শুরু করে। শেষমেশ ভাইরাস আর হানাহানিতে সব শেষ হয়ে যায়। উইলিয়াম বুঝতে পারে মিল্টন আর অ্যান বহুদিন একা থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে। অ্যান জানায় সে ভিডিও কলে তার স্বামী আর সন্তানকে মরতে দেখেছে, তাই তার আর বাঁচার ইচ্ছে নেই। উইলিয়াম তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। মিল্টন জানায় সে একসময় অনেক বড় ব্যবসায়ী ছিল, কিন্তু এখন টাকা বা খ্যাতির কোনো মূল্য নেই। মিল্টন তার কাছে একটা বন্দুক রাখত আত্মহত্যার জন্য। উইলিয়াম এটা শুনে ভয় পেয়ে বাইরে চলে আসে, কারণ সে বাঁচতে চায়। তখনই পেছন থেকে গুলির শব্দ শোনা যায়। মিল্টন আর অ্যান নিজেদের শেষ করে দিয়েছে। উইলিয়াম আবার একা হয়ে গেল। উইলিয়াম ভাবতে থাকে সে হয়তো পৃথিবীর শেষ মানুষ। সে দ্রুত গাড়ি চালিয়ে শহর ছাড়ে। পথে সে একটি কুকুর দেখতে পায়। সেটাকে নিজের সঙ্গী বানিয়ে নেয় এবং নাম দেয় লাকি। লাইব্রেরি থেকে কিছু বাঁচার কৌশলের বই নিয়ে সে তার পুরনো বাড়িতে ফিরে আসে। এখন লাকি তার একমাত্র বন্ধু। আশেপাশে স্টোর থেকে যা খাবার পেয়েছে তাতে অনেক দিন চলে যাবে, আর ভবিষ্যতে চাষবাস করেও খাওয়া যাবে। এভাবেই 1 বছর কেটে যায়। উইলিয়াম আর লাকি দারুণ বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু মানুষের অভাব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বোরিং সময় কাটানোর জন্য সে মাঝে মাঝে জলকিং করে, সাঁতার কাটে, আবার কখনো পাগল হয়ে গাড়িতে গোল গোল ঘুরতে থাকে। কিন্তু এই একঘেয়ে জীবনে হঠাৎ পরিবর্তন আসে। একদিন লাকি দূরের এক বাড়ির দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। উইলিয়াম দেখে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে দ্রুত সেখানে পৌঁছায়। ছাদের ওপর থেকে এক মেয়ে বন্দুক তাক করে তাকে থামতে বলে। মেয়েটির নাম এমা, সেও একজন সার্ভাইভার। উইলিয়াম তাকে আশ্বস্ত করে যে সে কোনো ক্ষতি করবে না। দুজনে নিজেদের গল্প শেয়ার করে। এমা জানায় সে গতকালই এখানে এসেছে। উইলিয়াম যখন চলে আসতে চায়, এমা তাকে থামিয়ে বলে, আরে আজ রাতটাও এখানে থেকে যাও না, কতদিন পর একটা জ্যান্ত মানুষ দেখলাম। ব্যাস,
শুরু হলো নতুন অধ্যায়। উইলিয়াম এমাকে নিজের অগোছালো বাড়িতে নিয়ে আসে, দুজনে মিলে বাড়ি পরিষ্কার করে, খাবার জোগাড় করে। তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। তারা বুঝতে পারে যদি তারা পৃথিবীর শেষ মানুষ হয় তাহলে মানব জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব তাদেরই। সময়ের সাথে উইলিয়াম বাড়িতে সোলার প্যানেল বসায়। কিছুদিন পর এমা প্রেগনেন্ট হয়। উইলিয়াম একটু চিন্তায় পড়ে যায়, এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে বাচ্চাকে বড় করা কি ঠিক হবে? তার উপর ডেলিভারি কে করাবে? কিন্তু উইলিয়াম হাল ছাড়ে না। সে লাইব্রেরি থেকে বই এনে ডাক্তারি পড়া শুরু করে। তারা মুরগি আর গরু পালন শুরু করে, ফলে দুধ আর ডিমের অভাব হয় না। তাদের জীবনটা সুন্দর হয়ে উঠছিল। কিন্তু নতুন সমস্যা হয়ে ওঠে ইঁদুর। দলে দলে ইঁদুর তাদের বাড়ির দিকে ধেয়ে আসছিল। প্রথমে তারা আগুন জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। শেষে উইলিয়াম দূর থেকে অনেকগুলো বিড়াল ধরে আনে। বিড়ালগুলো ইঁদুরের বংশ শেষ করে দেয়। অবশেষে সেই বিশেষ দিনটি আসে। উইলিয়ামের সাহায্যে এমা আজ সুস্থ ও সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। খুশিতে তাদের মন ভরে যায়। তারা শহরে গিয়ে দেওয়ালে নিজেদের ঠিকানা লিখে দেয়, যাতে অন্য কেউ বেঁচে থাকলে তাদের খুঁজে পায়। 6 বছর কেটে যায়। উইলিয়াম একদিন গাড়ি নিয়ে ফেরার পথে এক বাঘের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। বাঘটার দিকে তাকাতেই সে দেখে ঝোপের আড়ালে একটা ছোট্ট মেয়ে ভয়ে কাঁপছে। উইলিয়াম তাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি ভীষণ ভয় পাচ্ছিল। উইলিয়াম তাকে একটি আপেল দেয়, যা দেখে মেয়েটি বিশ্বাস করে যে উইলিয়াম তাকে মারবে না। মেয়েটিকে বাড়িতে আনার পর জানা যায় উইলিয়াম আর এমার এখন 2টি সন্তান, বড় মেয়ে হির আর ছোট ছেলে অ্যালেক্স। আর এমা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট। হয়তো এরাই একদিন পৃথিবীটা আবার মানুষে পূর্ণ করবে। শহরে লিখে রাখা ঠিকানা দেখে আরও 2জন সার্ভাইভার মারিনা আর জর্জ তাদের খুঁজে পায়। কিন্তু জঙ্গল থেকে আনা ওই ছোট্ট মেয়েটি এখনও ট্র্যাকের ভেতর ভয়ে বসেছিল। মারিনা তাকে নিজের জীবনের গল্প শোনায় এবং বুঝিয়ে শান্ত করে। মেয়েটির ব্যাগ থেকে একটা চিঠি পাওয়া যায়, যেখানে তার নাম লেখা ছিল ইবি। চিঠিতে তার মা লিখেছিলেন যে ইবির বাবা তাদের ওপর খুব অত্যাচার করত, তাই ইবির মা তার বাবাকে মেরে ফেলে এবং ইবিকে পালিয়ে যেতে বলে। এই ট্রমা থেকেই ইবি কথা বলা বন্ধ করে দিয়েছিল। সবাই ইবিকে আপন করে নেয়। শীঘ্রই এমা তার তৃতীয় সন্তানের জন্ম দেয়। নাম রাখা হয় স্যাম। তাদের পরিবার এখন অনেক বড়। আরও 1 বছর সুখে শান্তিতে কাটে। কিন্তু একদিন তারা আবার কারো আসার সংকেত পায়। বাচ্চাদের লুকিয়ে রাখে বড়রা অস্ত্র হাতে তৈরি হয়। কিন্তু না, ভয়ের কিছু নেই। এটি আরেকটা সার্ভাইভার গ্রুপ, মলি, জিন, এজরা আর তাদের ছেলে। তারা এমার লেখা ঠিকানা দেখেই এসেছে। মলি জানায় গত 8 বছরে তারা মাত্র 4 জন জ্যান্ত মানুষ দেখেছে। উইলিয়াম তাদের স্বাগত জানায়। মজার ব্যাপার হলো মলি একজন ডাক্তার। এই নতুন পৃথিবীতে একজন ডাক্তার পাওয়া মানে লটারিতে জেতার সমান। পরদিন উইলিয়াম সবাইকে নিয়ে নতুন নিয়ম তৈরি করে। যেহেতু মানুষ কমে গেছে, তাই বন্য পশুরা এখন লোকালয়ে ঘুরে বেড়ায়, তাই সাবধানে থাকতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখানে নতুন করে এক সমাজ গড়ে তুলবে। ধ্বংসস্তূপের মাঝেও নতুন করে প্রাণের সঞ্চার হয়। পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। একটি পরিত্যক্ত হসপিটাল থেকে মলি নামের এক ডাক্তার খুব সাবধানে কিছু জরুরি ওষুধ এবং মেডিকেল সরঞ্জাম সংগ্রহ করছে। আসলে এখন এই ওষুধগুলোই সোনার চেয়েও দামি। কাজ শেষ করে মলি তার ছোট্ট আস্তানায় ফিরে আসে। সেখানে আমরা দেখতে পাই এক অদ্ভুত পরিবারকে। জিন, যে আগে একজন গায়িকা ছিল, সে তার গান দিয়ে সবাইকে মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করে। সে এজরা নামের এক ব্যক্তির সন্তানের মা। অন্যদিকে জর্জ আর মেরিনা বহু বছর পর একে অপরকে খুঁজে পেয়েছে। এই ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসা যেন তার পথ খুঁজে নিয়েছে। সময়ের চাকা ঘুরতে থাকে। জিন আর মেরিনা দুজনেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। দেখতে দেখতে চোখের পলকে 14 বছর কেটে যায়। তাদের সেই ছোট্ট দলটি এখন একটা বিশাল পরিবারে পরিণত হয়েছে। আজ তাদের পরিবারের বড় মেয়ে হিরের জন্মদিন। সবাই মিলে আনন্দ করছে। এই দলের প্রধান হল উইলিয়াম। সে এখানকার সব বাচ্চাদের শিক্ষকের ভূমিকা পালন করে। সে তাদের শোনায় সেই পুরনো পৃথিবীর গল্প, যখন পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ ছিল, কেমন ছিল তাদের আচরণ, আর ভবিষ্যতে এই বাচ্চাদের কিভাবে এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে হবে। হঠাৎ একদিন তাদের সুখের সংসারে নেমে আসে এক বিপর্যয়। প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যেই উইলিয়ামের মনে পড়ে তার প্রিয় কুকুর লাকির কথা। লাকি ঘরে নেই। উইলিয়াম পাগলের মতো ঝড়ের মধ্যে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু হায়, সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। একটা বিশাল গাছের নিচে চাপা পড়ে লাকি মারা গেছে। এই দৃশ্য দেখে উইলিয়াম আর তার স্ত্রী এমা কান্নায় ভেঙে পড়ে। কারণ যখন উইলিয়াম জীবনের সব আশা ছেড়ে দিয়েছিল, তখন এই লাকিই ছিল তার একমাত্র সঙ্গী। এমার সাথে পরিচয় হওয়ারও আগে থেকে লাকি তার সাথে ছিল।
তারা চোখের জলে লাকিকে বাগানে কবর দেয় এবং তাকে তাদের দলের প্রথম সদস্য হিসেবে সম্মান জানায়। শোক কাটতে না কাটতেই আসে নতুন বিপদ। একদিন বাচ্চারা যখন বাগানে খেলছিল তখন জঙ্গল থেকে এক বিশাল বাঘ তাদের আক্রমণ করে। বাচ্চাদের বাঁচাতে উইলিয়াম নিজের জীবনের পরোয়া না করে বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তাকে খুব খারাপভাবে জখম করে। ঠিক সেই মুহূর্তেই এমা তার বন্দুক দিয়ে গুলি করে বাঘটিকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে উইলিয়ামের শরীর রক্তে ভেসে যাচ্ছে। ভাগ্য ভালো যে তাদের দলে ডাক্তার মলি ছিল বলে সেবার জমদুয়ার থেকে ফিরে আসে উইলিয়াম। আরও 17 বছর কেটে যায়। বাচ্চারা এখন বড় হয়েছে। উইলিয়াম তার 2 ছেলে অ্যালেক্স আর শ্যামকে বেঁচে থাকার নানা কৌশল শেখায়। এরই মধ্যে এজরার ছেলে রাইফ আর উইলিয়ামের মেয়ে হির একে অপরকে ভালোবেসে ফেলে। তারা ঠিক করে এই ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে তারা বাইরের পৃথিবীটা দেখবে। পরিবারের সম্মতি নিয়ে তারা অস্ত্র আর খাবার নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু কিছুদিন পরই তাদের দলের কাছে থাকা পানি ফুরিয়ে আসতে শুরু করে। বাইরের আবহাওয়া এতটাই বদলে গেছে যে মাসের পর মাস বৃষ্টি হয় না। পানির অভাব যখন চরমে তখন তারা দেখে দূরে একটি গাড়ি এগিয়ে আসছে। তার মানে তারা ছাড়াও পৃথিবীতে আরও মানুষ বেঁচে আছে। কিন্তু এরা কি বন্ধু নাকি শত্রু? গাড়ি থেকে নামে চার্লি নামের এক লোক। সে বলে তাদের কাছে এমন ড্রিল মেশিন আছে যা দিয়ে মাটি ঘুরে পানি বের করা সম্ভব। বিনিময়ে তারা চায় পেট্রোল। পানির অভাবে উইলিয়াম রাজি হয়ে যায়। চার্লির দল কাজ শুরু করে। কিন্তু উইলিয়ামের অভিজ্ঞ চোখ ধরে ফেলে যে চার্লি লোকটা সুবিধের নয়। তার কথাবার্তায় বোঝা যায় অতীতে সে অনেক মানুষকে হত্যা করেছে। 4 দিন পর মাটি খুঁড়ে পানি পাওয়া যায়। সবাই খুশিতে আত্মহারা। রাতে পার্টি হয়, কিন্তু উইলিয়ামের মনে শান্তি নেই। তার সন্দেহ সত্যি হয় মাঝরাতে। হঠাৎ চিৎকার শুনে সবাই জেগে ওঠে। উইলিয়াম গিয়ে দেখে চার্লি তাদের দলের মেয়ে ইভির সাথে জঘন্য আচরণ করেছে এবং তাকে ধর্ষণ করেছে। বাইরে পাহারা দিচ্ছে চার্লির বন্ধু সাইলাস। উইলিয়াম রাগে ফেটে পড়ে, আর সে সহ্য করতে পারে না। দলের বাকিরা ভয় পেলেও উইলিয়াম সিদ্ধান্ত নেয় এই পিশাচদের বাঁচিয়ে রাখা মানে নিজেদের বিপদ ডেকে আনা। আজ ইভি, কাল অন্য কেউ। শেষমেশ রাতে তারা চার্লির দলকে ঘিরে ফেলে এবং উইলিয়াম নিজের হাতে চার্লিকে হত্যা করে। জীবনে প্রথমবার মানুষ খুন করে উইলিয়াম অনুতপ্ত হয়, কিন্তু পরিবারের সুরক্ষার জন্য এটা জরুরি ছিল। চার্লির দলের বাকিরা উইলিয়ামের কাছেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু চার্লির বন্ধু সাইলাসকে উইলিয়াম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ সে ছিল চার্লির পাপের সঙ্গী। গল্পের মোড় নেয় 20 বছর পর। উইলিয়ামের বাচ্চারা এখন একটা বিমান বানানোর চেষ্টা করছে পাহাড় থেকে পালানোর জন্য, কিন্তু হঠাৎই তাদের দলের মানুষেরা অসুস্থ হতে শুরু করে। সেই পুরনো ভাইরাস আবার ফিরে এসেছে, আরও শক্তিশালী হয়ে। এরই মধ্যে একদিন উইলিয়ামের মেয়ে হির একা ফিরে আসে। তার অবস্থা বিধ্বস্ত। সে জানায় বাইরের পৃথিবীটা নরক হয়ে গেছে, কোথাও কোনো মানুষ নেই। আর সবথেকে মর্মান্তিক খবর হল সেই বেইমান সাইলাস, যাকে উইলিয়াম তাড়িয়ে দিয়েছিল, সে ফিরে এসে রাইফকে খুন করেছে। হির কোনোমতে পালিয়ে এসেছে। ভাইরাসের প্রকোপে দলের অনেকে মারা যায়। উইলিয়ামের ছেলে স্যামও আক্রান্ত হয়। ডাক্তার মলির ওষুধ কাজ করে না। বাবার কোলে মাথা রেখে স্যাম শেষ নিঃশ্বাস ছাড়ে। উইলিয়াম মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। একে একে সে তার প্রিয় কুকুর, বন্ধু এবং এখন নিজের সন্তানকে হারালো। কিন্তু এমা তাকে বোঝায়, উইলিয়াম, ভেঙে পড়লে চলবে না, আমাদের এই প্রজন্মই শেষ ভরসা। উইলিয়াম আবার উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে পুরনো পৃথিবীর মতো করে আর বাঁচা সম্ভব নয়। প্রকৃতির নিয়ম মেনেই তাদের বাঁচতে হবে। 50 বছর পর উইলিয়াম এখন বৃদ্ধ। সে তার নাতিকে নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখায়। সে বলে, মানুষ সামাজিক জীব, একা বাঁচা যায় না। আমরা আবার নতুন করে সমাজ গড়ে তুলেছি। সূর্যোদয়ের দিকে তাকিয়ে উইলিয়াম বুঝতে পারে ধ্বংসের শেষেই আছে নতুনের শুরু, আর এভাবেই একটা মহাকাব্যিক লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ সার্ভাইভাল স্টোরিটি? উইলিয়ামের এই হার না মানা লড়াই কি আপনাদের মন ছুঁয়ে গেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসছি আরও এক ধামাকেদার গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।